কুড়িগ্রাম নিয়ে আজীবনই একটা ষড়যন্ত্র চলছে, সময় চলছে, অসময় চলছে। কুড়িগ্রামের এত বড় একটা ইতিহাস গোপন করে রাখা হয়েছে, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 1971 সালে একমাত্র উপজেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলা, যেখানে একজন হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি। এত বড় ইতিহাস, এত বড় বীরত্ব এই দেশের মানুষকে জানতে দেওয়া হয় না। আর সেই বীরের দেশ, বীরের এলাকা, বীরের জাতিরা না খেয়ে থাকে, নদী ভাঙনের শিকার হয়, যোগাযোগ ব্যবস্থা ছিন্ন ভিন্ন, হাতে কাজ নেই, বেকারত্ব, নানা ধরনের অসমতা, একই দেশের ভিন্ন নিয়ম। রৌমারী উপজেলা এত বড় একটা ইতিহাস। মেজর জিয়াউর রহমান পর্যন্ত সেখানে গিয়েছিলেন। এখানে স্বাধীন বাংলার প্রথম মুদ্রা প্রচলন হয়, স্বাধীন বাংলার প্রথম সেনাবাহিনী গঠন হয়, স্বাধীন বাংলার ডাক যোগাযোগ ব্যবস্থা শুরু হয় সেই রৌমারী থেকে। এদের এই তথ্যগুলো সারা দেশের মানুষ জানে না, জানতে দেওয়া হয় না। আমি এই মুক্তাঞ্চল নিয়ে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম, বিগত 15 বছর ধরে চেষ্টা করে আসছি। সঠিক ইতিহাস আমরা বলতে পারিনি, সঠিক ইতিহাস বলা যায় না। আওয়ামী লীগ আসে, জিয়াউর রহমানের নাকি কোনো অবদান থাকে না। বিএনপি আসে, বঙ্গবন্ধু নাকি কোনো অবদান নেই। ওই মুক্তাঞ্চলের মানুষ, আমরা কুড়িগ্রামের মানুষ, সাহসী মানুষ। সেই সাহসীর জায়গাটা থেকে আমরা অনেক দূর পিছিয়ে এসেছি। আমরা সাহস করে হানাদার বাহিনীকে প্রোটেক্ট করতে পেরেছি, কিন্তু আমরা ক্ষুধা ও দারিদ্র্যকে প্রোটেক্ট করতে পারিনি। আমাদের কথা বলতে দেওয়া হয় না, আমরা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন নই। প্রিয় কুড়িগ্রামবাসী, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে রৌমারীর ইতিহাস জানুন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানুন। সেটা সকল দলের, সকল ধর্মের, সকল বর্ণের সবার জন্য জানা জরুরি। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, নিজেদের গর্ব করার মতো, অনেকেই বলে কুড়িগ্রামের কি আছে, নিজেদের গর্ব করার মতো আমাদের একটা মুক্তাঞ্চল আছে। আবারও যদি এই দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, রৌমারীর মানুষ, কুড়িগ্রামের মানুষ আবারও সেভাবেই প্রতিরোধ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুড়িগ্রামের মানুষ, আপনারা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। জানিয়ে দিন, সারা দেশের মানুষকে জানিয়ে দিন আমরা কে ছিলাম, আমরা কি করেছি দেশের জন্য। আল্লাহ হাফেজ।